করে দিচ্ছি, আপনারা ভালো করে জানেন। 1 ইঞ্চি ছাড়বো না, এটা মাথায় রাখবেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছিল, সেখানে তদন্ত করেছে। যার নেতৃত্বে অরাজকতা হয়েছে তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে গেছে। এত বড় যদি নেতা হয়, তার নামে আগে নটোরিয়াস ক্রিমিনাল আছে, সেটা আগে মুছে রাখাক। ভাই অ্যাম্বুলেন্সটা আগে সাইড দাও। কিন্তু আমি এটা ভুলে যাইনি, আমার ভোট পরবর্তী হিংসার কথা আমি ইঞ্চিতে ইঞ্চিতে ভাই বুঝে নেব আইনের মাধ্যমে। যারা ক্ষয়ক্ষতি করেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এক একটা ইটের দাম আমি বুঝে নেব আইনের মাধ্যমে। আপনারা আমার পাশে থাকুন। কোনো বিকিয়ে যাওয়ার জায়গা নয়, কোনো বিকিয়ে যাওয়ার জায়গা নয় এখানে। আরও কোনো শর্তের বিনিময়ে তাদের হাতে হ্যান্ড ওভার করে দেব, সেই জায়গায় আমাদের নাই। চিন্তা করতে পারেন, আমাদের ভলেন্টিয়াররা কাজের আছে, সুন্দর করে পার করে দেবে। আমরা ভুলে যাইনি। এ তো 12 তারিখে আমার কেস করেছিলাম, আমার উপরে যেটা হয়েছিল তার জন্য কোর্টে এড়াচ্ছে। যখন হাইকোর্টে যে কেসটা করা আছে পরবর্তী হিংসাতে, তাহলে কী এড়াবে ভাই? ও তো মনে হয় রাজ্য ছেড়ে পালাবে। কোথায় যাবে? পুকুর জাল ছিঁড়ে পালাবে, পুকুর ছিঁড়ে পালাতে পারবে না, এটা মাথায় রেখো। বলার সময় একটু হুঁশ জ্ঞান করে বলার দরকার ছিল। নওশাদ সিদ্দিকী কে, তার পরিবার কে, দেশ স্বাধীন করার জন্য তার পরিবারের ভূমিকা কি ছিল, একবার তার ভাবা দরকার ছিল। আর তাকে তুমি দেশদ্রোহী বানানোর চেষ্টা করছো। নওশাদ সিদ্দিকী সংবিধানের প্রতি ভরসা রাখে, আইন বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে, সেই জন্য তার কুকথার আমি প্রতি উত্তর কুকথায় দিইনি, আইনের আশ্রয় নিয়েছি। আইনের মাধ্যমে তার ডাক পড়েছে, সে এখন পালিয়ে বেড়াচ্ছে। দেখবো কত সাহস আছে। আগামী মাসের 12 তারিখে কি করে। আগামী মাসের 12 তারিখে ডেট আছে, আপনারাও একটু লক্ষ্য রাখবেন কি করে। ভাই টাইম স্বল্প, কয়েকটা কথা বলে মিটে গেল, বিদায় দেব। এই তো সবে শুরু, সেমলে থাকো গুরু। এই তো শুরু হয়েছে, এ তো একটা কথা নিয়ে করেছি, প্রতিটা কথা নিয়ে হবে, একটা অংশ ছাড় হবে না। আমি বলেছি আমি পেনের লড়াই করব। আমার হাতে বোমগুলি পিস্তল নয়, 1-3-5 টাকার পেনে এমন নাড়িয়ে দেব, শুধু ক্যানিং আর কোট করিয়ে ছাড়বো। 5 টাকার পেনে দিয়ে আমি নাড়িয়ে দেব, এটা মাথায় রাখবেন। আমি মারামারি হানাহানি রাজনীতি পছন্দ করি না, সৌজন্যতার রাজনীতি করি আর করে যাব। যাক, ওই বিষয় ওনার বিষয়ে বেশি বললে টাইমটা নষ্ট করে হয়ে যাবে, বেশি পড়ার প্রয়োজন নেই। এমনি ভয় পেয়ে গেছে, আর বেশি বললে ভয় পাবে। আজকে আমি আমার অফিসে ছিলাম, একজন আসলেন, তিনি আমার সাথে দেখা করতে। কোনো এক জায়গা থেকে এসেছে, এই ভাঙড় সংলগ্ন এলাকা থেকে। বলছে তার বাড়ি থেকে রমজান মাসে তার বাড়ির এক সদস্য 3 দিন না খেয়ে রোজা রেখেছে। কেন? রমজান মাসে 2021 সালে কী হয়েছিল, ভোটের রেজাল্ট হয়েছিল, তারপরে কীভাবে নির্মম অত্যাচার চলেছে, ধান নিয়ে চলেছে, পায়ে ধরেছে একজন মা, যে 10 বস্তা অন্তত ধান রেখে যে আমার ছেলেপুলেরা খাবে, সেটাও রাখেনি, তাকে লাথি মেরেছে। মায়ের কথাটা আমার বুকে এখনও বাজছে। শুধু মায়ের কথা ভেবে নয়, সেই সময় যারা আক্রান্ত হয়েছিল, হয়তো তাদের পাশে এসে আমি দাঁড়াতে পারিনি, কিন্তু যারা আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত করেছে, যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কিন্তু আমি হাইকোর্টে লড়াই। কেস খাবার ভয়ে বলছি না আমি, বা জামিন রাস্তায় যাতে গাড়িগুলো ঠিকঠাক চলাচল করে, সেই দায়িত্বটা আমাদের ছেলেদের কাঁধে তুলে নেবেন। কারণ যা কেস দিয়েছে, ভাঙড় থানা, লেদার কমপ্লেক্স থানা, কাশীপুর থানা যা কেস দিয়েছে, আমি ধন্যবাদ জানাই পুলিশ মন্ত্রীকে। আমাদের আনট্রেন্ড ছেলেগুলো সব ট্রেন্ড হয়ে গেছে, ধারা সম্পর্কে মুখস্থ হয়ে গেছে। আর আমাদের কর্মীর কাছ থেকে আমিও শিখে গিয়েছি। ফোন করে বলছে ভাইজান 507 দিয়েছে। 507 কি? আমি খাই না, আমাকে জিজ্ঞাসা করছি। ওরা বলছে এই ধারাই, এই মানে শিখিয়ে দিয়েছে আমাদের ছেলেদেরকে, আইন সম্পর্কে সচেতন করেছে। তা আপনাদের বলবো, কেস কাবাডির ভয় আইএসএফের ছেলেরা খায় ভাই, এই খায় কেউ? কেস তো আমাদেরকে মুড়ি মুড়কির মতো দিচ্ছে। এটা আমাদের যেন কেসটা যেন মনে হচ্ছে আমাদের ভ্যাকসিন। বেঁচে থাকার জন্য অনেক সময় ভ্যাকসিন নিতে হয় না,
অনেক ক্ষেত্রে দেখেন এই করোনা পিরিয়ডে ভ্যাকসিন নিতে হয়েছে, যদিও করোনা পিরিয়ডের ভ্যাকসিনটা কত গ্রহণযোগ্যতা আছে সেই বিষয়ে যাচ্ছি না। তা কথা হচ্ছে এই প্রোগ্রামটা এখানে করার ছিল না, প্রোগ্রামটা ছিল গত মাসের 30 তারিখে জাগলগাছি অঞ্চলে, একটা অঞ্চলে নিয়ে অল্প কিছু লোককে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল। এইখানেও খুব বেশি লোক হয়নি ভাই, গাড়ি যারা যাচ্ছে ঠুকাঠুকি করতে হবে না। হ্যাঁ, সাউন্ডে আওয়াজ যাচ্ছে না ভাই, বলছে আওয়াজ যাচ্ছে না কেন? বা একটু আওয়াজটা বাড়িয়ে দাও তো ভাই। এবার তো এখানে ছিল না, প্রোগ্রামটা ছিল ওখানে। ওখানে নিশ্চয়ই জানেন কি হয়েছিল, মঞ্চ ভেঙেছিল, যারা মালপত্র চুরি করে নিয়ে গেছে তাদের মধ্যে আবার লড়াই লেগে গেছে। সেই ভয়েসও আমাদের কাছে এসেছে, যা কারা নিয়ে গেছে না নিয়ে গেছে আমরা সবাই জানি। তারপরে সপ্তাহে প্রোগ্রাম ছিল, সেটা হতে দিল না, অবশেষে এটা হতে দিচ্ছিল না, এটা হয়েছে। 30 তারিখে পারলে আমি প্রোগ্রাম করতে পারতাম, সমস্ত পেপারস আমার কাছে ছিল, কিন্তু আমি চাই না ভাঙড়ের নামকে নতুন করে যে সমস্ত রাজনৈতিক কারবারিরা বদনাম করছে অন্তত আইএসএফ করবে না। ভাঙড়ের মাটিকে সম্মান দিয়ে, প্রশাসনের রিকোয়েস্টকে মান্যতা দিয়ে, ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের সুনামের স্বার্থে আমি প্রোগ্রামটা পিছিয়ে দিয়েছি। আমি প্রোগ্রাম পিছিয়ে দিয়েছি মানে এই নয় প্রশাসনের কোনো ব্যক্তি যদি মনে করে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে গেছে তাহলে সে দিনে ঘুমোচ্ছে, জেগে ঘুমোচ্ছে। সে নওশাদ সিদ্দিকী ভয় পাওয়ার ছেলে না, নওশাদ সিদ্দিকী সংবিধানকে মান্যতা দিয়ে চলে, পরিবেশ পরিস্থিতির কথা ভাবে, মানুষের অসুবিধা হোক সেটা কোনোদিন চায় না। সেই জন্য প্রোগ্রামটাকে পোস্টপোন করেছিলাম। প্রথম চেষ্টা করেছে তৃণমূলের কিছু আশ্রিত দুষ্কৃতীদেরকে দিয়ে প্রোগ্রামকে বানচাল করা, তখনও যেটা হয়ে উঠছে না, তারপরে প্রশাসনকে কাজে লাগাচ্ছে। পেপারসগুলো কোথায় আছে রে? এই পেপারগুলো কোথায়? তোকে গাড়িতে রাখার জন্য বলেছিলাম। এই প্রোগ্রামটাকে নিয়েও প্রচুর চেষ্টা হয়েছে বন্ধ করার জন্য। এখানে ল্যান্ড পারমিশন, ল্যান্ডটা হচ্ছে শওকত বাবুর বাবার না, এই জায়গাটা হচ্ছে কাইজার বাবুর বাবার না, এই জায়গাটা আর কারা আছে না সব নাম নিলে তো হাইলাইট হয়ে যাবে, নাম আর নিচ্ছে না, তাদের বাবার না, এটা আমাদের বাবার জায়গা। এটা মাথায় রাখবেন, এই জায়গাটা আমাদের বাবার জায়গা। যেখানে যথাযথ জায়গায় কাগজ দিয়ে মাইকের জন্য এসপি থেকে সমস্ত পেপারস রেডি, তারপরেও খোঁজা দিচ্ছে পেপার চাই, পেপার চাই, পেপার চাই। ঠিক আছে, কত পেপার চাই, কত পেপারস আপনার লাগবে ধৈর্য ধরুন, আগামী দিনে কোর্টের সামনে গিয়ে সব পেপারসগুলো বুঝিয়ে দেবো আমরা। এখানে প্রোগ্রাম করলে অসুবিধা হবে, সুবিধা হবে, অনেক কথা, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। প্রোগ্রাম হচ্ছে কিসের জন্য? প্রোগ্রাম বেশ কয়েকটা ইস্যুকে নিয়ে, তার মধ্যে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত যেভাবে দুর্নীতি হয়েছে তার হাত থেকে ভাঙড় সহ রাজ্যবাসীকে মুক্তি দিতে হবে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং নির্বিচারে শাসক দল যেভাবে আইএসএফের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে, জেলে রাখার চেষ্টা করছে, তার বিরুদ্ধে এখানে যে প্রতিবাদ সভা। এ দেখুন সব পেপারসপত্র রেডি আছে, এখানে সব পেপারসপত্র রেডি। এক কপি প্রিন্ট করে আনতে বলেছিলাম, ও আনতে এনে গাড়িতে রেখেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ সভা। তার আগে কয়েকটা কথা বলবো। হ্যাঁ, যখন বক্তব্য দিচ্ছে একদম সিনেমার ডায়লগের মতো অনর্গল বলে যাচ্ছে। বক্তব্য দিয়েছিলেন আমি যখন জেলে ছিলাম, আমাকে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত, অনেক কিছু বলেছিল। তারপরে আমি জেল থেকে বার হয়ে ভিডিওটা দেখে আইপিসি 499/500 ধারায় কলকাতা ব্যাংশাল কোর্টে কেস করলাম। তারপরে বাবুর গত 12 তারিখে হাজিরির ডেট ছিল, কিন্তু উনি কেন ভাই হাজিরি এড়াতে হবে? আজকাল একটা জিনিস বেশি দেখছি, হাজিরি এড়িয়ে যাচ্ছে। সিবিআই ডাকলে বলছে যাব না, এইদিকে শহীদ মিনারে বলছে ফাঁসি নিয়ে নেব, আর সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা দিয়ে উকিল দিয়ে সে বাঁচার চেষ্টা করছে, যাকে এড়িয়ে ছাড় পাবে না। অনুব্রতবাবু কিন্তু এড়ানোর চেষ্টা করেছিল, তিনি এখন তিহারে জেলে আছে। মানিকবাবু এড়ানোর চেষ্টা করেছিল, প্রেসিডেন্সি জেলে আছে। আগামী দিনে যারা এড়ানোর চেষ্টা করছেন কোথায় থাকবেন এখন থেকে ডিসাইড করে নিন। বারুইপুর প্রেসিডেন্সি না তিহারে। এত ভয় পেয়েছেন উনি মানে বুঝতে পারছেন তো, উনি এত ভয় পেয়েছেন আমার নামের আগে ভাঙড়ের বিধায়ক দেয়নি।
ভুল ক্রমে নাকি জীবনতলার বিধায়ক লিখে দিয়েছে, কোর্টে কাগজ জমা দিয়েছে। আমার লয়ার বললো ভাই জীবনতলা 294টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভা জীবনতলা আছে? আমি তো মাথা চুলকিয়ে বলছি না তো ভাই, তাহলে 295টা বিধানসভা একটা বাড়াতে হবে। মানে এমন ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক না লিখে কাগজে লিখছে জীবনতলার বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন তো? তা গত 12 তারিখে ডেট ছিল, ওনার লয়ার পাঠিয়ে বলেছে উনি বেশ কিছু কারণ দেখিয়েছে, উনি আসতে পারছেন না, আগামী দিনেও যাতে না আসতে হয় সে একটু ব্যবস্থা করে দিন, কোর্টকে বলেছে। কোর্ট যা উত্তর দিয়েছে আমি বলছি না, কি মনে হচ্ছে কোর্ট বলবে কি ওনার বদলে অন্যজন আসুক? বলবে যে কোর্ট উত্তর দিয়েছে সেই বিষয়ে যাচ্ছে না। আমি বলছি মাসে একটা বিধায়ককে কম করে 4 বার বিধানসভায় যেতে হয়, 4টে দিন একটা বিধায়ককে কম করে বিধানসভায় যেতে হবে। তাহলে শওকত বাবুকেও যেতে হয়, নওশাদ সিদ্দিকীকেও যেতে হয়, তাহলে আমার প্রশ্ন 4টে হাজিরি দিতে হবে। তাহলে আমার প্রশ্ন, বিধানসভা থেকে তো কয়েকশো মিটারের মধ্যে, বিধানসভায় গাড়ি নিয়ে না ঢুকে 100 মিটার গিয়ে বাঁ দিকে গাড়ি নিয়ে ঢুকলি তো ব্যাংশাল কোর্ট, কি 1-150 মিটার যাচ্ছে না কেন? সেখানে যাবে, মাইক ধরে যেমন ডায়লগবাজি করেছিল, ডায়লগ দিয়েছিল, জজের সামনে দাঁড়িয়ে ঠিক ডায়লগগুলো দেবেন।